হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের আরো একটা টপিক, যেটা হচ্ছে কনসোনেন্ট শিফট। এটা তোমাদের কিন্তু ইউনিট 2 তে রয়েছে, ঠিক আছে? চলো তোমাদের আজকে এই টপিকের উপরে ক্লাসটা ডিসকাস করব। দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, consonant shift. Consonant shift means a regular change of one consonant sound into another over time. Consonant shift মানে কি, যেখানে মনে করো একটা কনসোনেন্ট সাউন্ডকে আর একটা কনসোনেন্ট সাউন্ডের মধ্যে যে রেগুলার চেঞ্জেসটা আসে সেটা মানে শিফট হচ্ছে, মানে একটা চেঞ্জ থেকে একটা কনসোনেন্ট চেঞ্জ থেকে আরেকটা কনসোনেন্ট চেঞ্জ। দিস চেঞ্জ ইউজুয়ালি হ্যাপেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ বিকজ অফ ন্যাচারাল স্পিচ হ্যাবিট। তো এই যে চেঞ্জটা, ঠিক আছে, এই যে ল্যাঙ্গুয়েজটাতে মানে এই চেঞ্জটা এজন্যই হয় কেননা হচ্ছে এটা স্পিচ হ্যাবিটের কারণে কিন্তু এই চেঞ্জেসটা দেখা যায়। when people speak fast or repeatedly, sound slowly change. দেখবে যখন একটা কথা কোনো একজন ব্যক্তি যখন ডাবল ডাবল বলে বা যখন সে রিপিটেডলি ওটা বলে, তখন দেখবে যে ওই সেম কথা প্রথমবার শুনতে যেমন মনে হয়, পরের বার কিন্তু একটু হালকা একটা হচ্ছে মানে মাইল্ড চেঞ্জ আমরা দেখতে পাই। These changes do not happen suddenly, they take hundreds of years. তো এই যে চেঞ্জেসটা, এটা কিন্তু একবারে হয়নি, এটা কিন্তু অনেক সময় লেগেছে, প্রায় অনেক কয়েকশো সময় লেগেছে, কয়েকশো বছর সময় লেগেছে যে এই চেঞ্জেসটা আনতে, ঠিক আছে? Consonant shift is mainly studied in historical linguistics. তো consonant shift যেটা আছে এটা কিন্তু হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিকে কিন্তু খুব বেশি হচ্ছে, এটা আর কি স্টাডি করা হয় মেইনলি আর কি। তারপরে দেখো কি বলেছে, একটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। দেখো, ওয়ান ফেমাস এক্সাম্পল ইজ গ্রিমস ল। গ্রিমস লতে কিন্তু এই কনসোনেন্ট শিফটটা হচ্ছে রয়েছে। ইট এক্সপ্লেন্স হাউ কনসোনেন্ট সাউন্ড চেঞ্জ ফ্রম ইন্দো ইউরোপিয়ান টু জার্মানিক ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা এটা দেখবো যে কিভাবে কনসোনেন্ট সাউন্ডটা চেঞ্জ হয়। দেখুন, ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে জার্মানিক ল্যাঙ্গুয়েজে যখন সেম আমি কনসোনেন্ট আর কি ওয়ার্ড ইউজ করব, দেখবো যে সাউন্ডটা কিরকম যেন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? ফর এক্সাম্পল, দ্য সাউন্ড পি, এটা এখানে চেঞ্জ হয়ে যায় এফ এ, পি এফ হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই ল্যাটিন প্যাটার বিকেম ইংলিশ ফাদার। এই জন্যই কি ল্যাটিন ভাষা যেটাকে প্যাটার বলে সেটা কিন্তু ইংলিশে প্যাটারটা হয়ে যায় ফাদার, পি চেঞ্জ করে এফ, ঠিক আছে? সিমিলারলি টি, টি কনসোনেন্ট সাউন্ড, এটা কিন্তু চেঞ্জ হয়ে যায় টিএইচ, থতে, ঠিক আছে? যেরকম ল্যাটিনে যেটা হচ্ছে ট্রিস বলে মানে তিন, সেটা কিন্তু ইংলিশে থ্রি হয়ে যায়। দুটো মানেই কিন্তু তিন, কিন্তু এখানে যেটা টি আছে সেটা কিন্তু এখানে টিএইচ মানে থ হয়ে যাচ্ছে, ঠিক আছে? These changes followed a clear pattern. এই যে চেঞ্জেস আছে, যে গ্রিমস যে ল আছে, এই যে কনসোনেন্ট টু কনসোনেন্ট যে চেঞ্জেসটা আসছে, এটা কিন্তু একটা কনসোনেন্ট শিফটের খুব ইম্পর্টেন্ট একটা ক্লিয়ার প্যাটার্ন বলতে পারো, ঠিক আছে? Another example দেখো, আরো কয়েকটা এক্সাম্পল এখানে রয়েছে। Another example is the change of k. টা হচ্ছে সি এইচ এ চেঞ্জ হয়ে যাচ্ছে। যেরকম চার্চ, চার্চ ওয়ার্ডটা কিন্তু এসেছে ওল্ডার ওয়ার্ড ক্রিকা থেকে, ঠিক আছে? তো এইভাবে কি কটা হচ্ছে মানে চয়ে পরিণত হয়ে যাচ্ছে। ওভার টাইম দ্য কে সাউন্ড বিকাম সিএইচ, কে থেকে সিএইচ চ হয়ে যায়, হ্যাঁ, ক থেকে চ হয়ে যাচ্ছে। দিস ইজ অলসো কনসোনেন্ট শিফট। Consonant shift help us understand the relationship between languages. Consonant shift কি করে, মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে রিলেশনশিপ সেটাকে আন্ডারস্ট্যান্ড করতেও কিন্তু হেল্প করে। By studying these shifts, we can find how words in different languages are connected. আমরা দেখতে পাই যে কিভাবে যে প্রত্যেকটা ভাষার এক একটা শব্দের মধ্যে কতটা কানেকশন রয়েছে, সেটা কিন্তু আমরা এই শিফটগুলোর থ্রুতে জানতে পারি। For example, English, German, Dutch share many similar consonant shift. তো ইংলিশের সাথে জার্মান, ডাচ এগুলোর মধ্যে কিন্তু আমরা কনসোনেন্ট শিফট দেখতে পাই, showing that they belong to the same language family. ঠিক আছে?
তারপর দেখা যাবে লাস্টে কি বলেছে, ইন শর্ট কনসোনেন্ট শিফট ইজ দ্য হিস্টোরিক্যাল চেঞ্জ অফ কনসোনেন্ট সাউন্ড। শুধুমাত্র যে এখনকার না, এটা কিন্তু কয়েকশো বছর ধরে এই চেঞ্জেসটা হয়ে আসছে, হিস্টোরিক্যালি হয়ে আসছে। ইট এক্সপ্লেন্স ওয়াই রিলেটেড ল্যাঙ্গুয়েজেস হ্যাভ সিমিলার মিনিংস বাট ডিফারেন্ট সাউন্ডস। এজন্যই আমরা বুঝতে পারি না যে কেন একই মানের মানে একই মিনিংফুল ওয়ার্ডের যে প্রোনাউন্সিয়েশনটা বা সাউন্ডটা ডিফারেন্ট কেন। পি থেকে এফ, তারপর হচ্ছে ক থেকে চ, এগুলো কিন্তু একবারে আসেনি, এগুলো বিভিন্নভাবে কনসোনেন্টলি শিফট হতে হতে কিন্তু বর্তমানে আমরা এই শিফটটা দেখতে পাই। তো এই শিফটিংটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। তোমাদের আজকের ক্লাসটা কিন্তু কনসোনেন্ট শিফট তোমাদের এক্সামে কিন্তু প্রায় আসে, ঠিক আছে? যারা ভাবছো আমাদের কাছে পড়বো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো, এছাড়াও কিন্তু এখানে দুটো কোর্স ফিও দেওয়া রয়েছে, ঠিক আছে? চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।